ইয়াজুজ ও মাজুজের ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য জীবন কাহিনী। একটি বন্য জাতি যারা একদিন পুরো পৃথিবী দখল করে নেবে, একটি বিশাল সেনাবাহিনী যারা পৃথিবীর সব পানির উৎস শুকিয়ে ফেলবে এবং প্রতিটি জীবন্ত প্রাণীকে খেয়ে ফেলবে। তাদের শরীর ও মুখ এতটাই ভয়ঙ্কর যে তারা যেন কোনো দানবের মতো দেখতে। তাদের পৃথিবীতে আগমন হয়তো খুব কাছেই। কিয়ামতের অনেক নিদর্শন ইতিমধ্যে ঘটে গেছে। সেই দিনে তারা পৃথিবীর প্রতিটি পাহাড় ও উঁচু স্থান থেকে বেরিয়ে আসবে পৃথিবী ধ্বংস করার জন্য। পৃথিবীর কোনো সেনাবাহিনী তখন এত শক্তিশালী থাকবে না যে তাদের থামাতে পারবে। কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি হল এই ইয়াজুজ ও মাজুজ। এরা আল্লাহর অভিশপ্ত জাতি। ভিডিওতে মন্তব্য করে আমাদের সমর্থন করুন। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। পৃথিবীর জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় বিপদ। এর আগে পৃথিবীতে এসে গেছে আরেক বড় ফিতনা, এক চোখওয়ালা দাজ্জালের ফিতনা। দাজ্জাল পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। সে পৃথিবীকে বলতো ফসল ফলাতে, আর পৃথিবী ফসল ফলাত। সে মানুষকে প্রতারিত করে বলতো, আমি তোমাদের রব। সে আকাশ থেকে আগুন নামাত এবং যারা তাকে বিশ্বাস করত না তাদের ধ্বংস করত। তার সেনাবাহিনী পৃথিবী দখল করছিল। ঈমানদাররা পাহাড়ে পালিয়ে যায়, তারা গুহায় লুকিয়ে থাকে। ক্ষুধা, তৃষ্ণা, ভয়, প্রতিটি দিন ছিল যন্ত্রণার এবং প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। পৃথিবী যেন জাহান্নামের একটি অংশে পরিণত হয়েছিল। অসহায় হয়ে মুমিনদের হৃদয় থেকে একটি দোয়া বের হয়েছিল, হে আমাদের রব, এই ফিতনা কবে শেষ হবে? তারপর হঠাৎ আকাশ ফেটে যায়। আকাশ থেকে আলো নেমে আসে। লম্বা চুল কাঁধে ঝুলে থাকা অবস্থায় পৃথিবীতে অবতরণ করেন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়ান এবং অবশেষে দাজ্জালকে হত্যা করেন। দাজ্জাল পৃথিবী থেকে মুছে যায়। পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। মুমিনরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমরা এখন নিরাপদ। ফুল ফুটতে শুরু করে, পাখিরা গান গায়, শিশুরা রাস্তায় খেলতে থাকে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। একদিন পৃথিবীর নিচ থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। পাথর ফেটে যেতে থাকে, পাহাড় কাঁপতে থাকে, সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তারপর পৃথিবী ফেটে যায়, আর তখন বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর জাতি। তারা কোথা থেকে এসেছিল? পৃথিবীর নিচ থেকে, নাকি অন্য কোনো জগৎ থেকে? সেটা স্পষ্ট জানা যায় না। তারা ছিল খুব শক্তিশালী। তারা মানুষের মতো দেখালেও পুরোপুরি মানুষ ছিল না। তারা ছিল খাটো কিন্তু অত্যন্ত শক্তিশালী। তাদের চোখ আগুনের মতো লাল, তাদের দাঁত ছিল ছুরির মতো ধারালো, তাদের হাত ছিল নখরের মতো। তারা যা দেখত তাই ধ্বংস করত। তারা সব জীবন্ত প্রাণী খেয়ে ফেলত, হ্রদ শুকিয়ে ফেলত, সব কিছু ধ্বংস করত। এই ভয়ঙ্কর জাতিই হল ইয়াজুজ ও মাজুজ। জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ, বিস্তারিত কাহিনী। হাজার হাজার বছর আগে পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন যার নাম ইতিহাসে আজও বিস্ময়ের সঙ্গে উচ্চারিত হয়। তিনি ছিলেন শক্তি, জ্ঞান এবং ন্যায় বিচারের প্রতীক। সেই মহান শাসকের নাম ছিল জুলকারনাইন। ইসলামী বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন এমন একজন শাসক যাকে আল্লাহ পৃথিবীতে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। তিনি শুধু একটি দেশ বা একটি অঞ্চলের রাজা ছিলেন না, তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভ্রমণ করেছিলেন। আল্লাহ তাকে এমন জ্ঞান, শক্তি এবং উপায় দিয়েছিলেন যার মাধ্যমে তিনি পৃথিবীর বিভিন্ন জাতি ও সভ্যতার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। অনেক ঐতিহাসিক ও আলেমের মতে জুলকারনাইন প্রায় ৫,০০০ বছর আগে পৃথিবীতে বাস করতেন। কেউ কেউ বলেন তিনি ইয়েমেন অঞ্চলের একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আবার কেউ কেউ বলেন তিনি ছিলেন আল্লাহের একজন বিশেষ বান্দা, যিনি নবী না হলেও নবীদের মতোই আল্লাহের নির্দেশ অনুসরণ করতেন। তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি সবসময় আল্লাহের উপর ভরসা করতেন। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকার করেননি, বরং তিনি সবসময় বলতেন, এই ক্ষমতা আমার নয়, এটি আমার রবের দান। জুলকারনাইন ছিলেন একজন অভিযাত্রী শাসক। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতেন। তার উদ্দেশ্য ছিল শুধু জয় করা নয়, বরং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা
এবং অত্যাচারিত Great মানুষদের ruler, I সাহায্য seek করা। justice for my stolen একদিন land. তিনি My lord, my পশ্চিম family দিকে is ভ্রমণ wronged by a করতে false করতে debt. এমন এক স্থানে পৌঁছালেন যেখানে সূর্য যেন কাদাময় পানির মধ্যে অস্ত যাচ্ছে বলে মনে হচ্ছিল। সেখানে তিনি একদল মানুষের সাথে দেখা করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন, তুমি চাইলে তাদের Great শাস্তি ruler, দিতে I পারো seek justice for অথবা my তাদের stolen সাথে land. সদয় My lord, আচরণ my করতে family is পারো। wronged by a false debt. জুলকারনাইন বললেন, যে অন্যায় করবে আমরা তাকে শাস্তি My দেব, people, কিন্তু your যে loyalty ঈমান is my আনবে strength. এবং ভালো কাজ করবে We আমরা have তাকে reached the পুরস্কার edge of দেব the world, এবং তার জন্য সহজ ব্যবস্থা a করব। sign of promise. এরপর তিনি আবার Behold যাত্রা the শুরু eastern করলেন। land of light. এবার তিনি পূর্ব দিকে চললেন। Strangers from afar. দীর্ঘ ভ্রমণের পর তিনি এমন এক জাতির কাছে পৌঁছালেন যাদের জন্য My সূর্যের people, তাপ থেকে your রক্ষা loyalty পাবার is my মতো strength. কোনো ঘরবাড়ি বা আশ্রয় ছিল We have reached the edge তারা of the খুবই world, সরল জীবনযাপন করত। a sign of জুলকারনাইন promise. তাদের সাথেও ন্যায় Behold বিচারপূর্ণ the eastern আচরণ land of করলেন। light. তিনি কখনো কোনো Strangers জাতির from ওপর afar, অন্যায় you are করেননি। welcome. কিছুদিন পর তিনি আবার নতুন একটি অভিযানে বের হলেন। এই যাত্রায় ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। তিনি পাহাড়, মরুভূমি, সমুদ্র এবং অসংখ্য অজানা ভূমি অতিক্রম করতে করতে একসময় এমন এক স্থানে পৌঁছালেন যেখানে দুইটি বিশাল পাহাড় মুখোমুখি দাঁড়িয়েছিল। এই দুই পাহাড়ের মাঝখানে একটি সংকীর্ণ পথ ছিল। এই স্থানে তিনি এমন এক জাতির মানুষের সাথে দেখা করলেন যারা খুবই দুর্বল এবং আতঙ্কিত ছিল। তারা খুব কম কথা বলত এবং বাইরের মানুষের ভাষাও ঠিকমতো বুঝত না, কিন্তু তাদের চোখে ছিল গভীর ভয়। কিছুটা সময় পরে তারা সাহস করে জুলকারনাইনের কাছে তাদের সমস্যার কথা বলল। তারা বলল, হে জুলকারনাইন, আমাদের কাছাকাছি পাহাড়ের ওপারে একটি ভয়ঙ্কর জাতি বাস করে। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা অত্যন্ত হিংস্র এবং ধ্বংসাত্মক। তারা আমাদের দেশে এসে সব কিছু নষ্ট করে দেয়। তারা আমাদের ফসল ধ্বংস করে, আমাদের পশু হত্যা করে এবং মানুষদের ওপর আক্রমণ করে। আমরা তাদের সামনে অসহায়। তারপর তারা জুলকারনাইনকে একটি প্রস্তাব দিল। তারা বলল, আপনি যদি আমাদের এবং তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর তৈরি করে দেন তাহলে আমরা আপনাকে অনেক সম্পদ দেব। জুলকারনাইন তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু তিনি ধন সম্পদের প্রতি লোভী ছিলেন না। তিনি শান্তভাবে বললেন, আমার রব আমাকে যে শক্তি এবং সম্পদ দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়েও অনেক বড়, তাই আমাকে কোনো অর্থ দেওয়ার দরকার নেই। তবে যদি তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য এমন একটি প্রাচীর তৈরি করব যা তাদের আটকাতে পারবে। এই কথা শুনে মানুষগুলো আশার আলো দেখতে পেল। লোকরনাইন তাদের নির্দেশ দিলেন, আমার কাছে লোহার বড় বড় টুকরা নিয়ে আসো। মানুষরা চারদিকে ছুটে গেল এবং যত লোহা পাওয়া গেল সব সংগ্রহ করে নিয়ে এলো। তারপর শুরু হলো এক বিশাল নির্মাণ কাজ। প্রথমে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা লোহার বিশাল টুকরা দিয়ে ভরাট করা হলো। স্তরের পর স্তর লোহা বসানো হলো। এই কাজ করতে অনেক সময় লেগেছিল। হাজার হাজার মানুষ একসাথে কাজ করছিল। জুলকারনাইন তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। ধীরে ধীরে লোহার স্তূপ এত উঁচু হয়ে উঠল যে তা প্রায় দুই পাহাড়ের সমান হয়ে গেল। এরপর জুলকারনাইন বললেন, এখন আগুন জ্বালাও। মানুষরা বিশাল আগুন জ্বালালো। লোহাগুলো আগুনে এত গরম হয়ে গেল যে সেগুলো লাল হয়ে উঠল। তারপর তিনি বললেন, এখন গলিত তামা নিয়ে আসো। মানুষরা গলিত তামা এনে সেই লোহার দেয়ালের ওপর ঢেলে দিল। গলিত তামা লোহার ভাগগুলো পূরণ করে দেয়ালটিকে আরও শক্ত করে দিল। এভাবে তৈরি হলো একটি বিশাল প্রাচীর। এই প্রাচীর এতটাই মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ সেটি পার হতে পারেনি। তারা দেয়ালে উঠতেও পারেনি এবং ভেঙেও ফেলতে পারেনি। কাজ শেষ হবার পর জুলকারনাইন বললেন, এই কথা বলে তিনি মানুষদের স্মরণ করিয়ে দিলেন যে পৃথিবীর কোনো শক্তি স্থায়ী নয়, সব কিছুই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। এই প্রাচীর তৈরি হওয়ার পর ইয়াজুজ মাজুজ সেই পাহাড়ের ওপারে আটকা পড়ে গেল। তারা আর মানুষের দেশে ঢুকতে পারল না। মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বহু বছর ধরে তারা শান্তিতে বসবাস করতে লাগল। কিন্তু জুলকারনাইন জানতেন এটি চিরস্থায়ী সমাধান নয়। একদিন এমন একটি সময় আসবে যখন আল্লাহর অনুমতিতে এই দেয়াল ভেঙে যাবে। সেদিন ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে বেরিয়ে আসবে। তাই তিনি মানুষদের সতর্ক করে বলেছিলেন, সত্যিকার নিরাপত্তা শুধু দেয়াল বা শক্তির মধ্যে নয়। সত্যিকার নিরাপত্তা হলো আল্লাহর ওপর ঈমান রাখা এবং তার আদেশ মেনে চলা। এই ঘটনাটি কুরআনে উল্লেখ করা হয়েছে এবং এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ক্ষমতা যত বড়ই হোক,
মানুষ যত উন্নত প্রযুক্তিই ব্যবহার করুক শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। জুলকারনাইন তার শক্তি দিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি সবসময় মানুষকে মনে করিয়ে দিয়েছিলেন এই শক্তি আমার নয়, এটি আল্লাহর দান। এভাবেই ইতিহাসে তৈরি হয়েছিল সেই রহস্যময় প্রাচীর যা হাজার হাজার বছর ধরে ইয়াজুজ ও মাজুজকে আটকে রেখেছে। কিন্তু সময় এগিয়ে চলছে, একদিন সেই দেয়াল ভেঙে যাবে, আর তখন শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। হাজার হাজার বছর ধরে ইয়াজুজ ও মাজুজ সেই বিশাল প্রাচীরের ওপারে বন্দী অবস্থায় ছিল, কিন্তু তারা কখনোই থেমে থাকেনি। প্রতিদিন তারা সেই প্রাচীর খুঁড়তে থাকত। হাদিসে বর্ণিত হয়েছে তারা প্রতিদিন প্রাচীরের কাছে এসে খনন কাজ শুরু করত। সারা দিন ধরে তারা খুঁড়ত এবং একসময় প্রায় দেয়াল ভেঙে ফেলতে পারার মতো অবস্থায় পৌঁছে যেত। ঠিক সেই সময় তাদের নেতা বলত, আজকের জন্য এতটুকুই যথেষ্ট, কাল আবার খুঁড়ব। তারা যখন ফিরে যেত তখন আল্লাহ আবার সেই দেয়ালকে আগের মতো শক্ত করে দিতেন। ফলে পরের দিন এসে তারা দেখত যে তাদের আগের দিনের সব পরিশ্রম যেন মুছে গেছে। এভাবেই হাজার হাজার বছর ধরে এই ঘটনা চলতে থাকে। কিন্তু একদিন সব কিছু বদলে যাবে। সেই দিন তাদের নেতা কাজ শেষ করার সময় বলবে, আজ এখানেই শেষ করি, কাল ইনশাআল্লাহ আবার খুঁড়ব। এই একটি শব্দ ইনশাআল্লাহ হবে তাদের মুক্তির কারণ। পরের দিন তারা ফিরে এসে দেখবে দেয়াল ঠিক আগের দিনের মতোই আছে। এবার তারা খুঁড়তে খুঁড়তে অবশেষে সেই দেয়াল ভেঙে ফেলবে। তারপর শুরু হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। কোরআনে বলা হয়েছে, যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে। তারা যেন পাহাড় থেকে নেমে আসা বন্যার মতো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা হবে অগণিত, কেউ তাদের থামাতে পারবে না। তারা শহর ধ্বংস করবে, মানুষ হত্যা করবে এবং পৃথিবীর সব কিছু লুট করে নেবে। হাদিসে এসেছে যে ইয়াজুজ মাজুজ পৃথিবীর সব পানির উৎস শুকিয়ে ফেলবে। তাদের একটি দল যখন তাবারিয়া হ্রদের কাছে পৌঁছবে তখন তারা পুরো হ্রদের পানি পান করে ফেলবে। এরপর যখন তাদের আরেকটি দল সেই স্থানে আসবে তারা অবাক হয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তারা পৃথিবীর প্রতিটি অঞ্চল ধ্বংস করে ফেলবে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর কোনো জায়গাই তাদের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাবে না। এই সময় পৃথিবীতে থাকবেন হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি বুঝতে পারবেন যে মানুষের পক্ষে এই ভয়ঙ্কর জাতির সাথে যুদ্ধ করা সম্ভব নয়। তাই তিনি মুমিনদের বলবেন, তোমরা পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে আশ্রয় নাও, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করো। মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবে, তারা সেখানেই থাকবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবে। এদিকে ইয়াজুজ মাজুজ পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। তারা এত মানুষ হত্যা করবে যে পৃথিবীতে খুব অল্প মানুষই বেঁচে থাকবে। তারা এত পানি পান করবে যে নদী ও হ্রদ শুকিয়ে যাবে। সব কিছু ধ্বংস করার পর তারা অহংকার করে বলবে, আমরা পৃথিবীর সব মানুষকে ধ্বংস করেছি, এখন আকাশের মানুষদের সাথে যুদ্ধ করব। তারা আকাশের দিকে তীর ছুড়বে, কিন্তু আল্লাহ তাদের তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন। তখন তারা আরও অহংকার করবে এবং ভাববে যে তারা আকাশের বাসিন্দাদেরও হত্যা করেছে। এদিকে পাহাড়ে আশ্রয় নেওয়া মুমিনরা ভয় ও কষ্টের দিন কাটাবে, খাবার ও পানীয়ের অভাব হবে। হাদিসে এসেছে যে সেই সময় একটি গরুর মাথা 100 দিনারের চেয়েও বেশি মূল্যবান হয়ে যাবে। এই কঠিন অবস্থায় হজরত ঈসা আলাইহিসসালাম এবং মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন। তারা বলবেন, হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। তখন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। আল্লাহ ইয়াজুজ মাজুজের উপর একটি অদ্ভুত রোগ পাঠাবেন। হাদিসে বলা হয়েছে যে তাদের ঘাড়ে একটি ছোট কীট বা রোগ সৃষ্টি হবে। এই রোগের কারণে তারা এক রাতের মধ্যেই মারা যাবে। তারা সবাই একসাথে মরে যাবে, যেন একটি বিশাল পঙ্গপালের দল একসাথে মাটিতে পড়ে গেছে। সকালে পৃথিবী জুড়ে তাদের লাশ ছড়িয়ে থাকবে। লাখ লাখ নয়, কোটি কোটি লাশ পৃথিবীর সর্বত্র পড়ে থাকবে। পৃথিবী তখন তাদের লাশের দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠবে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন বিশাল বড় পাখি পাঠাবেন। এই পাখিগুলোর ঘাড় হবে উটের মতো লম্বা। তারা পৃথিবী থেকে ইয়াজুজ মাজুজের লাশ তুলে নিয়ে দূরে সমুদ্রের মধ্যে ফেলে দেবে।
এরপর আল্লাহ প্রবল বৃষ্টি পাঠাবেন। এই বৃষ্টি পৃথিবীর প্রতিটি ঘর, তাঁবু এবং স্থানে পড়বে। বৃষ্টি পুরো পৃথিবীকে পরিষ্কার করে দেবে। পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে, গাছপালা আবার ফল দিতে শুরু করবে। হাদিসে এসেছে যে সেই সময়ে পৃথিবীতে এত বরকত হবে যে একটি ডালিম ফল অনেক মানুষ মিলে খেতে পারবে এবং তার খোসা দিয়ে তারা ছায়া নেবে। পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে, মানুষ আবার স্বাভাবিক জীবন শুরু করবে। এভাবেই ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফিতনার শেষ হবে। কিন্তু এটিই কিয়ামতের শেষ নয়, এরপর আরও কিছু বড় নিদর্শন ঘটবে। অবশেষে এমন একটি সময় আসবে যখন আল্লাহ একটি বিশেষ বাতাস পাঠাবেন। এই বাতাস পৃথিবীর সব মুমিনের আত্মা নিয়ে যাবে। পৃথিবীতে তখন শুধু সবচেয়ে খারাপ মানুষগুলোই বেঁচে থাকবে। তারা প্রকাশ্যে পাপ করবে এবং আল্লাহকে ভুলে যাবে। ঠিক সেই সময়ই কিয়ামত সংঘটিত হবে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর জীবন সাময়িক। একদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, শুধু আল্লাহর রাজত্বই চিরস্থায়ী থাকবে। তাই আমাদের উচিত আল্লাহর পথে চলা এবং সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া। শেষ পর্যন্ত ইয়াজুজ ও মাজুজের কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। পৃথিবীতে যত শক্তি, যত ক্ষমতা বা প্রযুক্তিই থাকুক না কেন, আল্লাহর ইচ্ছার সামনে কিছুই স্থায়ী নয়। কিয়ামতের আগে এই ভয়ঙ্কর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর জীবন অস্থায়ী এবং একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। তাই আসুন আমরা আমাদের জীবনকে সৎ পথে পরিচালিত করি, আল্লাহর নির্দেশ মেনে চলি এবং সেই দিনের জন্য প্রস্তুত থাকি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।